ভালোবাসার জন্য যে ফুল, প্রতিনিয়ত সেই ফুলের জন্য ভালোবাসা দেখিয়ে চলেছেন একদল মানুষ। কবি সত্যেন্দ্রনাথ দত্ত ফুলের প্রতি অনুরাগী একজন মানুষ ছিলেন। হাতে 2 পয়সা থাকলে তার 1 পয়সা দিয়ে ফুল কেনার আবেদন জানিয়ে মানুষের হৃদয় ছুঁয়েছেন তিনি। সৌন্দর্যে যেই ফুল আপনাকে বিমোহিত করে, আপনি কি সেই ফুল ভালোবাসেন? ধরে নিলাম আপনি ফুল ভালোবাসেন, তাহলে নিশ্চয়ই ফুল কিনেছেন দোকান থেকে। কিন্তু কিভাবে, কার চেষ্টা আর পরিশ্রমে মাঠ থেকে ফুল পৌঁছায় আপনার হাতে, সেটা কি কখনো জানতে চেয়েছেন? আজ মাঠ থেকে ফুল আপনার হাতে পৌঁছানোর জার্নি দেখাবো। সেই সাথে দেখাবো এর পেছনে নিরলস পরিশ্রম করে যাওয়া একজন মানুষকে। মানুষটার একটি পায়ে সমস্যা, লাঠি ভর দিয়ে ছাড়া হাঁটতে পারেন না। খুব ভোরে তিনি সাইকেলে চেপে চলেছেন তার গন্তব্যে। সঙ্গী একটি ক্র্যাচ। মাত্র 10 বছর বয়স থেকে ফুলের সাথে সম্পর্ক যার। 30 থেকে 35 বছর চাষ করেছেন ফুল। আজকে আমরা কথা বলছি এমন একজন মানুষকে নিয়ে, যিনি ফুল তৈরির একজন কারিগর, যার হাতে জন্ম নিয়েছে অসংখ্য ফুল। আমার নাম মোহাম্মদ ইমামুল হোসেন। বিগত অনেক বছর ধরে আমি ফুল চাষ করছি। আমরা প্রথম ফুলের নার্সারিতে আমরা কাজ করতাম। শাইলি সর্দার, উনি আমার উস্তাদ, ওনার কাছ থেকে ওনার হাত ধরে আমরা কাজ শিখেছি। সময় সকাল 7টা। শীত উপেক্ষা করে ইমামুল হোসেন এসেছেন তার ফুলের জগতে। একেবারে শূন্য থেকে শুরু করে আজ বেশ বড়সড় কয়েকটি ফুলের ক্ষেত এবং শেডের মালিক হয়েছেন তিনি। ফুলকে যারা ভালোবাসেন তারা সুন্দর মনের মানুষ হয়ে থাকেন বলে আমি জানি। আজ সচক্ষে দেখলাম অত্যন্ত সাবলীলভাবে নিজের ফুল চাষের শুরুর গল্পটা বললেন ইমামুল হোসেন। আমি চারার কারিগর ছিলাম। এই চারা যখন আমি অনুযায়ী কাজ করতাম শাইলি সর্দারের, আমার গুরু শাইলি সর্দার, মানে গদখালি যিনি প্রথম ফুল চাষ নিয়ে এসলো শাইলি সর্দার, ওনার হাত ধরাই আমরা মুসলিম কয়েকজন কারিগর ছিলাম। গোলাপ বানতাম, ঝাউ তৈরি বানতাম, পরে কাজ করে দিতাম আর মনে মনে ওই জপতাম এবং বলতাম যে আল্লাহ, যদি আমি একটা ফুলের চাষ বাগান যেন করতে পারতাম তা আমি শান্তি পেতাম। তো ওই প্রথম অল্প করতে 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 প্রায় 7-8 বিঘে আমি গেলোর চাষে আসলাম। এবার গেলোর চাষে আসতে আসতে তখন আমি একচিহ্ন হলাম। একচিহ্ন হওয়ার পরে মাজা ভেঙে গেল, তখন মাঠে ঘাটা যেতে পারতাম না। ফুল চুরি হয়ে যায়, রাত্রে চোখে দিই, দিকে ফুল সব ভেঙে নিয়ে যায়। তাহলে এক কাজ করা যাক, তোমার কাকিরে বললাম যে আমরা একটা ছোটো করে একটা জারবার সেট করি। তো 10 কাটা করতে করতে এখন বর্তমান 3 বিঘে পরিমাণ এখন বর্তমান আমার জারবার বাগান আছে। হয়তো মাঠে ঘাটে জমি না কিনতে পারলেও মানে এরপরে আমি পড়ে আছি আর কি, তো খেয়ে দিয়ে বেশি আছে। আপনার ছোটবেলা হয়তো আদর যত্ন আর আরামায়েশেই কেটেছে, কিন্তু অভাব আর দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা আমাদের ইমামুল হোসেনের ছোটবেলা কেটেছে ফুলের চারা তৈরি করে। ক্লাস 5-এ পড়াকালীন আর কতই বা বয়স হবে, 10-11 বছর। সেই বয়সেই শুরু করেছেন ফুলের চারা তৈরির কাজ। তার গুরু ছিলেন বাংলাদেশের প্রথম বাণিজ্যিক ফুল চাষি শের আলী সর্দার। এরপর ধাপে ধাপে তিনি আসেন ফুল চাষে। ফুল চাষে এসে শিকার হয়েছেন বেশ কিছু প্রতিবন্ধকতারও। আর্থিক সমস্যা থাকে, টাকা পয়সার সমস্যা থাকে। এত বড় একটা বাগান করতে গেলে
নিম্ন আমার 18 লাখ টাকা খরচ হয়েছে। এই 18 লাখ টাকা তো বাড়ি থেকে বের করা সম্ভব না। হয়তো আমি সরকারের মানে তখন তো ব্যাংক আমার যদি মাঠে জায়গা জমি না থাকে ব্যাংকও আমার লোন দেবে না, তো এই এনজিওর থেকে আমরা লোন করা। জীবনের সকল প্রতিবন্ধকতা দূর করা সম্ভব যদি আপনার পরিবার পাশে থাকে। ইমামুল হোসেনের পাশেও পুরো সময়টা ধরে আছে তার পরিবারের সদস্যরা। আমার পরিবার সদস্য সবাই হেল্প করে। এই তো আমার মেয়ে এখানে মাস্টার্স পড়ছে, আমার মেয়ে হেল্প করে। আমার বাড়িওয়ালা ফুল ভাঙতে গেল হেল্প করে। আমার 2টো জোন আসছে, তারা সারাদিন থাকবে মাঠে। আর সারাদিন আমি বললাম না, একটা ফুল ভেঙে যে দোকানে দেবো পারি না, উপরই ফুল ভাঙতে পারি না। এই ছোটো ছোটো কাজগুলো করতে পারি। হাতে তেমন টাকা পয়সা না থাকা সত্ত্বেও নিজের প্রচণ্ড চেষ্টা আর পরিশ্রম দিয়ে অনেক কিছু করা সম্ভব। ইমামুল হোসেনের ক্ষেত্রেও তাই ঘটেছে। এবার আমার তো কোনো ক্যাশ নেই, তখন ফুলের ব্যবসা করতাম। তখন তো আমার কিন্তু চারবার চাষ তৈরি করা আমার মানে বাগান তৈরি করা আমার কায়দা ছিল না। টাকা তো না থাকলে তখন ওই যে বীজ গ্যালোডাক্স যে বীজ ওই বিক্রি করলাম 2.5 টাকা 3 টাকা পিস। তখন আমার ওই বীজ বিক্রি করে আমার 10 কিলো সেট হয়ে গেছে। একজন ইমামুল হোসেনের সাথে মিলে যায় হাজারো ফুল চাষির গল্প। ফুলের জন্য তারা ভালোবাসা দেখিয়েছেন বলেই হয়তো এই পৃথিবীতে বেঁচে আছে সৌন্দর্য। ফুল চাষের প্রক্রিয়া জানলাম, সবকিছুই দেখিয়েছি আপনাদেরকেও। গদখালির পানি সরায় দাঁড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী সোমবার ইনশাআল্লাহ।